এই সংসারে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সম্পর্ক, প্রত্যেক সুযোগ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের জীবনে আসে। কিছু লোক আমাদের ভালোবাসা শেখাতে আসে, কিছু লোক আমাদের শেখাতে আসে আমাদের ছেড়ে গিয়ে সহনশীলতা শেখায়। কিছু সম্পর্ক আমাদের আত্মাকে স্পর্শ করে, তো কিছু আমাদের ক্ষতগুলোকে প্রকাশ করে আমাদের ভেতর থেকে মজবুত বানায়। কিন্তু প্রত্যেকের সময় নির্দিষ্ট, আর যখন সেই সময় পুরো হয়ে যায় তখন সে চলে যায়, তা আমরা তাকে যতই শক্ত করে ধরে থাকি না কেন। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, এর মানে এই নয় যে জীবন অন্যায় করেছে। এর মানে হলো জীবন তোকে সেই মোড়ে নিয়ে আসছে যেখানে হয় সেই মানুষটাই পরিণত হয়ে ফিরবে যখন তুই আর সে দুজনেই বদলে গিয়েছ, অথবা এমন কেউ আসবে যে তোর আত্মার বিকাশের জন্য আরো বেশি উপযুক্ত হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যা শ্রীকৃষ্ণ শেখান তা হলো চলে যাওয়াকে স্বীকার করা আর ফিরে আসার অপেক্ষা ঈশ্বরের ওপর ছেড়ে দেওয়া। এখানে না আফসোসের দরকার আছে না ঘাবড়ানোর, শুধু একটা গভীর বিশ্বাস রাখার দরকার আছে যে যে চলে গেছে সে যদি তোরই ছিল তাহলে সে নিজেই রাস্তা চিনে ফিরে আসবে। আর যদি সে না আসে তাহলে বুঝে নিস সেটা কেবল একটা অধ্যায় ছিল, পুরো বইটা নয়। শ্রীকৃষ্ণ এটাও বলেন না যে তুই বসে থাক, কিছু করিস না। তিনি বলেন তুই জীবনে এগিয়ে যেতে থাক, কর্ম করতে থাক, নিজের ভেতরে ভালোবাসা, ধৈর্য আর বোঝার বিস্তার ঘটাতে থাক। কারণ যা তোর তা তোকে খুঁজে নেবে। এটাই সেই জায়গা যেখানে জীবনের রহস্য খোলে যে তুই ভেতর থেকে যতটা স্বীকার করে নিস বাইরের জীবন ততটাই সহজ হয়ে যায়। তুই যখন এটা মেনে নিস যে যা আমার তা কখনো আমার থেকে দূরে থাকতে পারে না, তখন তুই ভাঙিস না, তুই ফুটে ওঠিস। আর যে চলে গেছে সে যদি ফেরে তুই তাকে আরো সুন্দরভাবে গ্রহণ করতে পারিস। আর যদি না ফেরে তুই আগে থেকেই এতটা নিখুঁত হয়ে থাকিস যে যে নতুন আসে সে তোকে আগের থেকেও বেশি পূর্ণ করে তোলে। তাই যখন কেউ জীবন থেকে দূরে চলে যায় তখন সেই বিচ্ছেদকে শেষ বলে ভাবিস না, বরং তাকে একটা নতুন করে গড়ার সময় বলে ভাব, যেখানে হয় পুরনোর ফেরার জমি তৈরি হচ্ছে বা নতুনের আসার প্রস্তুতি। কারণ ঈশ্বর তোকে কখনো অপূর্ণ ছাড়েন না, তিনি হয় সেটাই ফিরিয়ে দেন যা তুই সত্যি হৃদয়ে চেয়েছিলিস, অথবা তোর আত্মার গভীরতা দেখে এমন কিছু পাঠান যা তুই চাসনি কিন্তু যা তোকে সম্পূর্ণ করে দেবে। এটাই শ্রীকৃষ্ণের করুণাময়ী পরিকল্পনা, আর এটাই সেই সত্যি যা মেনে নিলে দুঃখ শান্ত হয়ে যায় আর আত্মা হাসতে শুরু করে। কারণ সে তখন জানে যে গেছে সে হয় ফিরবে অথবা তার জায়গা অন্য কেউ নয় বরং আরো ভালো কেউ নেবে। শ্রীকৃষ্ণ বলেন তোর বর্তমানই তোর ভবিষ্যৎ বানায়, যা তুই আজ বুনবি সেটাই তোর কাল হয়ে সামনে আসবে, এটাই তোর ভাগ্য হবে। এই উপদেশে শ্রীকৃষ্ণ আমাদের জীবনের সবচেয়ে গভীর সত্যির দিকে নিয়ে যাচ্ছেন, আর তা হলো ভাগ্য রচনার রহস্য। প্রায়ই আমরা ভাগ্যকে এমন কিছু বলে মনে করি যা আগে থেকেই লেখা আছে, যার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, যা আমরা কেবল ভোগ করতে পারি কিন্তু বদলাতে পারি না। কিন্তু শ্রীকৃষ্ণ এই ভাবনাকে গোড়া থেকে নাড়িয়ে দেন। তিনি বলেন যে তুই যেমন বর্তমানে কর্ম করছিস, যেমন ভাবছিস, যেমন বলছিস, যেমন ব্যবহার করছিস সেটাই তোর ভবিষ্যতের রেখা টানছে। এখন ভাব, যখন কেউ বীজ বোনে সে এটা ভেবে বোনে না যে ফল তক্ষুনি পেয়ে যাবে। সে জানে যে বীজকে মাটিতে পুঁতে তাকে সময়, যত্ন আর ধৈর্য দিতে হবে। কিন্তু যদি সঠিক বীজ পোতা হয় আর তার দেখভাল সততার সাথে করা হয় তাহলে সময় এলে সেটা একটা গাছ হয়ে ফল অবশ্যই দেবে। ঠিক সেভাবেই আমাদের বিচার, আমাদের নিয়ত, উদ্দেশ্য আর আমাদের কর্ম এগুলোই আমাদের জীবনের বীজ। যদি তুই আজ উদাসীনতা বুনবি তাহলে কাল নিরাশা কাটবি, আজ মোহ, ছল বা অলসতা বুনবি তাহলে কাল তুই সেটাই ফেরত পাবি। কিন্তু যদি তুই আজ সততা, পরিশ্রম, দয়া আর সংকল্প বুনবি তাহলে তোর আগামীকাল আনন্দ আর সফলতায় ভরে যাবে। শ্রীকৃষ্ণ তাই বলেন তোর বর্তমানই তোর ভবিষ্যৎ। ভাগ্য কোনো সোনার রেখা নয় যা কোনো মন্দিরে ঈশ্বর ছেনি দিয়ে কেটে তোর জন্য বানিয়ে দিয়েছেন। ভাগ্য একটা প্রক্রিয়া যা প্রতিদিন, প্রতি মুহূর্তে তোর নিজের হাতে তৈরি হয়। এই কথাটাই শ্রীমদ্ ভগবদ্ গীতায় বারবার বলা হয়েছে যে কর্ম করো,
ফলের চিন্তা করো না, কারণ যদি তোর কর্ম শুদ্ধ হয়, তোর ভাবনা নির্মল হয়, তোর নিয়ত সত্যি হয়, তাহলে তোর আজকের কর্মই তোর কালকের ভাগ্যে বদলে যাবে। ভাব, যদি একটা ছাত্র পড়াশোনা ছেড়ে সারাক্ষণ ভাবতে থাকে যে আমার ভাগ্যে কি আছে, তাহলে কি তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে? না। কিন্তু যদি সে প্রতিদিন একটু একটু করে পরিশ্রম করে, সততার সাথে নিজের কাজে লেগে থাকে, তাহলে সে নিজের ভবিষ্যৎ নিজেই লিখছে, আর সেটাই তার সত্যি ভাগ্য হয়ে দাঁড়ায়। এই উপদেশ আমাদের এটাও শেখায় যে আমরা যেন কষ্টগুলোকে স্থায়ী না মানি। কখনো তুই জীবনে কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলে এটা ভাবিস না যে আমার ভাগ্যই খারাপ, বরং এটা দেখ যে তুই সেই কঠিন সময়ে কেমন কর্ম করছিস, কেমন ভাবছিস, কারণ ওখান থেকেই তোর নতুন ভবিষ্যৎ জন্ম নিচ্ছে। শ্রীকৃষ্ণ এটাও বোঝান যে ভাগ্য বাইরের নয়, ভেতরের প্রক্রিয়া। তুই যেমন নিজের ভেতরে ভাবিস, যেমন নিজের ভেতরে অনুভব করিস, সেটাই ধীরে ধীরে তোর বাইরের দুনিয়ায় আকার নেয়। যদি তোর ভেতরে ভয়, অনিরাপত্তাহীনতা, নিরাশার বোঝা থাকে, তাহলে তোর জীবনে সেই অভিজ্ঞতাই ফিরে ফিরে আসবে। কিন্তু যদি তুই ভেতর থেকে স্থির থাকিস, শ্রদ্ধায় ভরা থাকিস, কর্মের প্রতি সমর্পিত থাকিস, তাহলে জীবন যেমনই চলুক, শেষে সব কিছু তোর পক্ষেই হবে। তাই শ্রীকৃষ্ণের এই উপদেশ খুব সাধারণ দেখতে লাগলেও এটা ভাগ্যের রহস্যের তালা খোলে। তুই যদি আজ থেকে প্রতিদিন এটা মনে রাখিস যে আমি এখন যা বুনছি সেটাই কাল হয়ে আমার সামনে আসবে, তাহলে তুই কোনো কাজই চেতনা ছাড়া করবি না। তোর বিচারে দায়িত্ব আসবে, তোর বাণীতে মধুরতা আসবে, তোর কর্মে গভীরতা আসবে। আর যখন এমন হবে, তখন তোর ভাগ্য ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করবে। তুই প্রতিদিন নিজের জীবনকে সেভাবেই গড়তে থাকবি, যেমন একজন ভাস্কর পাথর থেকে সৌন্দর্য বের করে আনে। তো আজ থেকে যদি তোকে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল বানাতে হয়, তাহলে নিজের বর্তমানকে সজাগ, সতর্ক আর সত্যি বানাতে হবে। কারণ তোর ভাগ্য কোনো আলাদা জিনিস নয়, বরং তোর আজই তোর কাল হয়ে ফিরবে। আর এটাই শ্রীকৃষ্ণের বাণীর সার। ভাগ্য লেখা হয় না, সেটা প্রতি মুহূর্তে বোনা হয়। কিছু আঘাত এমন হয় যা বাইরে দেখা যায় না, কিন্তু প্রতিদিন ভেতর থেকে একটু একটু করে ভাঙে। আর আমরা শুধু হেসে দুনিয়াকে বিশ্বাস করাই যে আমরা ঠিক আছি। কখনো কখনো সম্পর্কের সবচেয়ে ভয়ঙ্কর নীরবতা হলো যখন দুজনেরই কষ্ট হয়, কিন্তু কেউই আগে কথা বলতে রাজি থাকে না। সেই লোকেরা যারা বলে আমি সব সময় তোমার সাথে আছি, প্রায় সেই লোকেরাই সবার আগে ছেড়ে চলে যায়। আর তারপর আমরা আর কারো কথায় বিশ্বাস করা ছেড়েই দিই। প্রতিবার যে নিজের সাথে লড়ে হাসে, সে সবচেয়ে গভীরে ভাঙা থাকে, কারণ সে নিজের কাছেই বলা ছেড়ে দিয়েছে যে আর সহ্য করতে পারবো না। কিছু কথা মনে এত গভীরে নেমে যায় যে সেগুলোকে শব্দ দেওয়ার চেষ্টাও সেগুলোকে হালকা করে দেয়। আর আমরা চাই যে সেটা অতটাই ভারী থাকুক। যেদিন তুমি কাউকে তার অভ্যেসের চেয়ে বেশি চাইতে শুরু করবে, সেদিন থেকে তোমার ভাঙাটা নিশ্চিত হয়ে যায়। কারণ অভ্যেস বদলায়, অনুভূতি নয়। সবাই বলে যে সময় সব বদলে দেয়, কিন্তু কেউ এটা বলে না যে সেই বদলানো সময়ে মানুষ ভেতর থেকে কতটা একা হয়ে যায়। কখনো কখনো আমরা যার থেকে দূরে পালাই, সেই আমাদের ভেতরে সবচেয়ে গভীরে বাস করে। আর তার স্মৃতি সেই সব জায়গায় পৌঁছে যায় যেখানে আমরা শান্তি খুঁজি। কিছু লোক এই জন্য বিশেষ হয় কারণ তাদের ছাড়া আমাদের সব কথা অসম্পূর্ণ লাগে, আর যখন তারা থাকে না তখন সব কথাই অর্থহীন মনে হয়। আমাদের সবার ভেতরে এমন একটা কোণ থাকে যেখানে কেউ পৌঁছাতে পারে না, কারণ সেই অংশটা শুধু সেই মানুষটার জন্য তৈরি যাকে আমরা সবচেয়ে বেশি চেয়েছিলাম। কখনো এমন সময় আসে যখন আমরা কাউকে হারানোর ভয় পাই না, বরং আবার নতুন করে জড়ানোর ভয় পেতে শুরু করি, কারণ এখন আর ভাঙার সাহস বেঁচে নেই। কিছু অসম্পূর্ণ সম্পর্কই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়, কারণ পুরো হয়েও যা শেখাতে পারেনি তা অসম্পূর্ণ থেকে বাঁচতে শিখিয়ে দেয়। আমরা প্রায়ই আপনজনদের সামনেই সবচেয়ে বেশি একা বোধ করি, কারণ সেই লোকেরাই আমাদের নীরবতা বোঝার বদলে সেটাকে এড়িয়ে যায়। যখন তুমি তোমার গল্প অন্য কারো মুখে শোনো, আর সেটাও তোমার নাম না নিয়ে, তখন বুঝবে তুমি কারোর জন্য ভিড়ের মধ্যেও সবচেয়ে বিশেষ ছিলে।
কখনো কারো সাথে এতটা জড়িয়ে পড়ো না যে তার চলে যাওয়াটা তোমার নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হয়ে দাঁড়ায়। কারণ কেউ আসে না তোমায় আবার জুড়তে যখন তুমি নিজের মধ্যে ভেঙে যাও। কখনো কখনো মানুষ সবচেয়ে বেশি তাদের কাছেই হারে যাদের সে সবচেয়ে বেশি ভালোবেসেছিল। আর সেই হারের কোনো শব্দ হয় না, শুধু নীরবতার একটা দেওয়াল তৈরি হয়ে যায় যা ভেতর থেকে দম বন্ধ করে দেয়। কিছু লোক এই জন্য মনে পড়ে কারণ তাদের সাথে বলা কথাগুলো এখন আর অন্য কাউকে বলার মন চায় না, আর তারপর সেই স্মৃতিগুলো ধীরে ধীরে অভ্যেস হয়ে যায়। যখন মানুষ নিজেকে বারবার বোঝাতে শুরু করে তখন বুঝো সে দুনিয়ার কাছে নয়, আপনজনদের কাছে ক্লান্ত হয়ে গেছে। আর সেই ক্লান্তি সবচেয়ে গভীর হয়। এটা সব সময় জরুরি নয় যে যে তোমাকে হাসতে দেখছে সে তোমার কষ্ট বুঝবে। অনেকবার সে শুধু দেখতে থাকে যে তুমি কবে পুরোপুরি ভেঙে পড়ো। কিছু সম্পর্ক আমাদের অসম্পূর্ণই ছেড়ে যায় যাতে আমরা শিখতে পারি যে কখনো কাউকে এতটাও না চাইতে হয় যে সে তোমার অস্তিত্বের উপর ভারী হয়ে যায়। যখন তুমি কাউকে কোনো অভিযোগ ছাড়াই যেতে দাও তখন বুঝো তুমি শুধু মানুষ নয়, নিজের ভেতরের একটা টুকরো হারিয়ে ফেলেছ। আমরা প্রায়ই আপনজনদের যেতে দেখেছি কিন্তু ডাক দিইনি, কারণ যদি কেউ মন থেকে চলে যায় তাহলে ডাকে সে ফেরে না। কিছু কথার কোনো জবাব হয় না, আর কিছু প্রশ্ন এমন হয় যা শুধু একজন মানুষকেই জিজ্ঞেস করা যেত যে এখন আর জীবনে নেই। আমরা প্রতিবার এটা ভেবে চুপ করে থাকি যে সময় সব ঠিক করে দেবে, কিন্তু অনেকবার সময় শুধু শিখিয়ে দেয় যে ঠিক না হয়েও কিভাবে বাঁচতে হয়। যখন তুমি সবকিছু বলেও কিছু বদলাতে পারলে না আর চুপ থেকেও সব সহ্য করে নিলে, তখন তুমি বুঝতে পারো যে তোমার থাকাটা কখনো কারো দরকার ছিল না। কিছু দূরত্ব জরুরি হয় যাতে আমরা বুঝতে পারি যে কার সত্যিই আমাদের জন্য পরোয়া আছে আর কে শুধু আমাদের উপস্থিতির অভ্যস্ত হয়ে গিয়েছিল। আমাদের সবচেয়ে গভীর কথাগুলো সেই লোকেরাই কখনো বুঝতে পারে না যাদের সাথে আমরা সবচেয়ে বেশি একাত্ম বোধ করেছি। হয়তো এই জন্য যে তারা কখনো শোনেনি, শুধু জবাব দেওয়ার তাড়া ছিল। যখন সম্পর্ক বোঝা হয়ে দাঁড়ায় তখন তাকে বাঁচানোর চক্করে নিজেকে ভেঙে ফেলো না, কারণ অনেকবার ভেঙে যাওয়া লোকেরাই সবচেয়ে বেশি বিশ্বস্ত হয় আর সবচেয়ে বেশি একা। সেই মানুষটা তোমাকে কখনো ভুলবে না যে তোমাকে সত্যি ভালোবেসেছিল, কিন্তু সে কখনো ফিরবেও না, কারণ তার ফিরে আসায় তোমার বানানো দেওয়ালগুলো ভেঙে পড়বে। আর সে এখন তোমাকে আবার ভাঙতে দেখতে পারে না। সবাই দেখে যে তুমি হাসছো, কেউ জানে না যে সেই হাসিটা প্রতিদিন নিজের চোখের জলের সাথে লড়ে জেতা হয়, আর সেই জয়ের কোনো উৎসব হয় না। কিছু দূরত্ব এই জন্য আসে না যে ভালোবাসা কমে গেছে, বরং এই জন্য আসে কারণ আমরা বারবার সেই মোড়েই ফিরে আসি যেখানে আমাদের বারবার একা ছেড়ে দেওয়া হয়েছে। কখনো কখনো আমরা এত অভ্যাসে সহ্য করতে থাকি যে কষ্টটাও সাধারণ লাগতে শুরু করে, আর তখন দুনিয়া বলে তুমি তো খুব মজবুত। সেই মুহূর্তটা সবচেয়ে বেশি ভয় দেখায় যখন তুমি জেনে যাও যে এখন আর কোনো কিছু যায় আসে না, না তাদের কথার, না তাদের থাকার, আর নাই চলে যাওয়ার। কখনো কারো সাথে এতটা জড়িয়ে পড়ো না যে তার চোখের ভাষা পড়তে পড়তে তুমি নিজের চোখের জলই ভুলে যাও, কারণ যখন তারা বদলে যায় তখন আয়নাকেও পর মনে হতে লাগে। কখনো এমন সময় আসে যখন কাঁদতে ইচ্ছে করে না, শুধু কিছুক্ষণের জন্য কারো কোলে মাথা রেখে চুপ করে থাকতে ইচ্ছে করে, কিন্তু সেটাও জোটে না। প্রতিবার ডেকে ডেকে ক্লান্ত হয়ে যাওয়ার পর মানুষ চুপ হয়ে যায়, আর সেই নীরবতা যে কোনো চিৎকারের চেয়েও বেশি জোরালো হয়, শুধু কেউ শুনতে পায় না। কিছু কথা যদি বলে দেওয়া যায় তাহলে মন হালকা হয়ে যায়, কিন্তু ভয় এটাই থাকে যে কোথাও বলার পর সেই মানুষটাই দূরে চলে না যায়। যে মানুষটা প্রতিবার ভেঙে গিয়েও হাসে তার হাসিকে সন্দেহ করো না, কারণ হতে পারে সে এখন কাঁদার থেকেও বেশি ক্লান্ত হয়ে পড়েছে। কখনো কাউকে এতটা বুঝে ফেলো না যে সে তোমার নীরবতাকেও না শোনার ভান করে, কারণ যেখানে অভ্যাস তৈরি হয়ে যায় সেখানে অনুভূতি মরে যায়। কিছু স্তব্ধতা বাইরে নয়, ভেতরে থাকে, আর সেগুলো এত গভীর হয় যে কোনো আওয়াজ সেগুলোকে ভাঙতে পারে না।
আমরা প্রায় তাদের হারিয়ে ফেলি যাদের আমরা সবচেয়ে বেশি কথা দিয়েছিলাম আর সবচেয়ে বেশি নিজেকেই বুঝিয়েছিলাম যে তারা কখনো যাবে না। কখনো কারো চোখে তাকিয়ে দেখো, সেখানে অনেকবার সেই কষ্ট লুকানো থাকে যা কখনো শব্দে আসতেই পারেনি আর হয়তো এখন কখনো আসবেও না। আমরা তাকে হারাই না যে আমাদের ছেড়ে যায়, আমরা তাকে হারাই যে কখনো আমাদের পুরোপুরি বুঝতো আর এখন একজন অচেনা মানুষের মতো লাগতে শুরু করেছে। কখনো কখনো আমরা নিজেদের এত প্রশ্ন করতে শুরু করি যে উত্তরের আর দরকারই থাকে না, কারণ এখন কোনো উত্তরই মনকে শান্তি দেয় না। যখন আশা বারবার ভেঙে দেওয়া হয় তখন মানুষ বাঁচে, হাসে, কিন্তু ভরসা করা ছেড়ে দেয়, আর এটাই সবচেয়ে বড় শূন্যতা। কিছু লোক আমাদের জন্য সবকিছু হয়, কিন্তু যখন তারাই একদিন অচেনা লোকের মতো ব্যবহার করে তখন বোঝা যায় যে আমরা শুধু নিজের দিক থেকেই জড়িয়েছিলাম। সবাই জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু কেউ এতটা থামে না যে সে তোমার চোখে সেই জবাবটা পড়তে পারে যা জিভ কখনো বলতে পারেনি। কখনো কখনো আমরা এই জন্য কাঁদি না যে আমাদের কষ্ট হয় না, আমরা এই জন্য চুপ থাকি কারণ এখন চোখের জলেও আর সেই জোর নেই যে কেউ দেখে থেমে যাবে। কিছু কথা এমন হয় যা আমরা শুধু এই জন্য বলি না কারণ সামনের মানুষটার সেগুলো অনুভব করার মতো গভীরতা নেই, আর অসম্পূর্ণ কথাগুলো মনের মধ্যেই চাপা পড়ে যায়। কখনো কাউকে এতবার ক্ষমা করো না যে সে এটা ধরে নেয় যে তোমার ধৈর্যের কোনো সীমা নেই, কারণ কিছু লোক তোমাকে ভাঙার অভ্যাস করে ফেলে। যখন সম্পর্কে প্রতিবার আপোষ শুধু একদিক থেকে হয় তখন সেটার সম্পর্ক থাকে না, সেটা একটা একতরফা লড়াই হয়ে যায় যাতে জেতার কোনো মানে হয় না। আমরা অনেকবার শুধু এই জন্য হাসি যাতে দুনিয়া এটা না ভাবে যে আমরা ভেতর থেকে ভেঙে পড়েছি, কারণ এই দুনিয়া শুধু বাইরের হাসিটাই দেখে, ভেতরের নীরবতা নয়। কখনো এমনও সময় আসে যখন আমরা সবার মাঝে থেকেও একা হয়ে যাই, কারণ আমাদের অনুভূতিগুলো এখন আর কারো কাছে কোনো মানে রাখে না। কিছু লোককে এই জন্য মনে পড়ে কারণ আমরা তাদের জন্য নিজেদের এতটা বদলে ফেলেছিলাম যে এখন যখন তারা নেই তখন আমরা নিজেদেরও চিনতে পারি না। যখন কেউ তোমার নীরবতাও পড়তে পারে তখন তাকে ভয় পেও না, কিন্তু যখন সেই মানুষটাই সেই নীরবতার সুযোগ নেয় তখন নিজেকে কখনো ক্ষমা করো না। প্রতিবার যখন কারো কাছে এই আশা করেছি যে সে বুঝবে তখন সবচেয়ে বেশি নিজেকেই বোঝাতে হয়েছে, আর সেই বোঝাপড়াই একদিন আমাদের সবচেয়ে চুপ করিয়ে দেয়। কিছু সম্পর্ক এই জন্য বাঁচে না কারণ একজন মানুষ বারবার ভাঙে আর অন্যজন বারবার অজানা সেজে থাকে, আর সেই অজানা ভাবের মধ্যে সবকিছু হারিয়ে যায়। কখনো কখনো আমরা কারো থেকে দূরে যেতে চাই না, কিন্তু পরিস্থিতি এমন হয়ে যায় যে মন ভারী হয়েও হাসে আর পা পিছিয়ে আসে। আমরা অনেকবার নিজেদের টুকরো টুকরো করে ভাগ করে কাউকে পুরো করেছি, আর বদলে শুধু এটাই শুনেছি, তুমি বদলে গেছো। কিছু সম্পর্ক শেষ পর্যন্ত আমাদের হয় না, শুধু আমাদের এতটা শিখিয়ে যায় যে পরের বার কারো সাথে মন লাগানোর আগে আমরা যেন নিজেদের ভাঙা অংশগুলো গুনতে শিখে নিই। কখনো কারো সাথে এতটা জড়িয়ে পড়ো না যে যখন সে কথা বলা বন্ধ করে দেয় তখন তোমার সারাদিন নীরবতায় কেটে যায় আর রাতগুলো তার পুরানো কথা ভাবতে ভাবতে। সব সময় এটা জরুরি নয় যে কষ্ট কেঁদেই বাইরে আসবে। অনেকবার মানুষ হাসতে হাসতেও এতটা ভেঙে পড়ে যে তখন আর চোখের জলেরও দরকার হয় না। কিছু সম্পর্কের নাম থাকে না, কিন্তু তার প্রভাব এমন হয় যে তা পুরো জীবনটাই বদলে দেয়, আর যখন তারা চলে যায় তখন নামের খোঁজটাও অসম্পূর্ণ থেকে যায়। যখন মন চুপ হয়ে যায় আর চোখ কথা বলতে শুরু করে তখন বুঝো মানুষটা অনেক কিছু সহ্য করে ফেলেছে, এখন তার মধ্যে আর কিছু বলার শক্তি বেঁচে নেই। কখনো কাউকে এটা জিজ্ঞেস করো না যে সে এত চুপ কেন, হতে পারে সে সব কথা বলে বলে ক্লান্ত হয়ে গেছে আর এখন শুধু নিজের সাথেই কথা বলে। আমরা সেটাও সহ্য করেছি যা কাউকে বলা হয়নি, আর সেটাও হারিয়েছি যা কখনো পাইনি, শুধু অনুভব করেছিলাম মনের কোনো এক কোণে। কিছু সফর এমন হয় যার কোনো শেষ হয় না, আর কিছু লোক এমন মেলে যারা শুধু তো করে কিন্তু আমাদের অসম্পূর্ণ ছেড়ে নিজেরা সম্পূর্ণ হয়ে যায়।
কখনো কারো সাথে এমন সম্পর্ক বানিও না যে তোমার শান্তি তার একটা মেসেজের উপর টিকে থাকে, কারণ যখন সে চুপ হয়ে যাবে তুমি ভেঙে পড়বে। আমরা প্রতিবার ভাবি যে হয়তো পরের বার সব ভালো হবে, কিন্তু কিছু সম্পর্ক সময়ের সাথে নয়, ক্লান্তির সাথে শেষ হয়ে যায়। কখনো কখনো আমরা শুধু এই জন্য হাসি যাতে কারো চোখে আমাদের ভেজা ভাবটা না পড়ে, কারণ আমরা জেনে গেছি যে এখন আর কেউ জিজ্ঞেসও করবে না যে কি হয়েছে। কিছু প্রশ্ন এমন হয় যা উত্তর চায় না, তারা শুধু এই অপেক্ষায় থাকে যে কখনো কেউ বিনা প্রশ্নেই বুঝে যাবে। যখন ভরসা ভাঙে তখন সবচেয়ে বেশি আওয়াজ মনের ভেতরে হয়, আর সেই ভাঙনটা অন্য কেউ নয়, শুধু আমরাই শুনতে পাই। আমরা সেটা নই যা দুনিয়াকে দেখাই, আমরা সেটা যারা প্রতি রাতে নিজেদের প্রশ্ন করি আর তারপর বিনা জবাবেই ঘুমিয়ে করি। কিছু লোক এই জন্য মনে পড়ে না যে আমরা তাদের ভুলতে পারিনি, তারা এই জন্য মনে পড়ে কারণ তারা আমাদের সেটা শিখিয়েছে যা অন্য কেউ কখনো শেখাতে পারেনি, একা থাকা। কখনো কেউ এত আপন হয়ে যায় যে তার চলে যাওয়ার পর আমরা আর কাউকে মন থেকে আপন করতেই পারি না, আর তখন থেকে আমরা শুধু সম্পর্ক পালন করে যাই, বাঁচি না। কখনো কারো সাথে এতটা জড়িয়ে পড়ো না যে যখন সে কথা বলা বন্ধ করে দেয় তখন তুমি নিজের সাথেও কথা বলা ভুলে যাও, কারণ কিছু নীরবতা ফিরে এসে মানুষকে অচেনা বানিয়ে দেয়। কিছু সম্পর্ক নাম চায় না, শুধু সঙ্গ চায়, কিন্তু যখন সঙ্গও কেড়ে নেওয়া হয় তখন সেই সম্পর্কটা কখনো পুরোপুরি যায় না, শুধু প্রতিদিন একটু একটু করে ভেতর থেকে ভাঙে। আমরা যাদের জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলাম তারাই একদিন আমাদের ছেড়ে গেল, আর সবচেয়ে খারাপ তখন লাগলো যখন তারা বলল যে আমরা নাকি কখনো কিছুই করিনি। কিছু লোক এই জন্য ভোলা যায় না কারণ আমরা তাদের মন দিয়ে নয়, নিজের প্রতিটা নিঃশ্বাস দিয়ে ভালোবেসেছিলাম, আর এখন তারা প্রতিটা ধুকপুকিতে চুপচাপ বাস করে আছে। যখন তুমি কাউকে ছাড়া থাকতে শিখে নাও তখন দুনিয়া তোমায় মজবুত বলে, কিন্তু কেউ জানে না সেই মজবুত হওয়ার দাম কত রাতের একাকিত্বে চোকাতে হয়েছে। কিছু লোক এই জন্যেও চলে যায় কারণ তাদের বিশ্বাস থাকে যে তুমি তাদের সব অবস্থাতেই ক্ষমা করে দেবে, আর তারা বারবার তোমার সহনশীলতার পরীক্ষা নিতে থাকে। আমরা সবাই একটা সময়ের পর হাসতে শিখে যাই, যাতে কেউ আবার আমাদের দুর্বলতা জেনে কষ্ট না দিতে পারে। কখনো কখনো আমরা সবচেয়ে বেশি তাদের থেকেই দূরে সরে যাই যাদের সবচেয়ে কাছে পেতে চাই, কারণ এখন জুড়তে ভয় লাগতে শুরু করে। কিছু নীরবতা প্রশ্ন নয়, সেগুলো জবাব, সেই সব কথার যেগুলো আমরা বারবার বলার চেষ্টা করেছিলাম কিন্তু কেউ শুনতে পায়নি। আমাদের সবচেয়ে বড় ভুল এটাই হয় যে আমরা সেই মানুষটার কাছেই সবচেয়ে বেশি আশা রাখি যে আমাদের সবচেয়ে বেশি এড়িয়ে চলে। কখনো কাউকে অভ্যাসে পরিণত হতে দিও না, কারণ যখন তারা চলে যায় তখন না তাদের কিছু বলা যায় না নিজেকে কিছু বোঝানো যায়। যখন মানুষ চুপচাপ সব সহ্য করতে শুরু করে তখন বুঝে নিও যে সে এখন আর কারো কাছে আশা করা ছেড়ে দিয়েছে, আর এটাই সম্পর্কের সবচেয়ে ভয়ঙ্কর মোড়। কিছু কথা এই জন্যে বলি না কারণ ভয় থাকে যে বলার পর হয়তো সেই মানুষটা চিরকালের জন্য দূরে চলে যাবে আর আমরা অসম্পূর্ণ থেকে যাব। আমরা প্রায় সেই সব রাস্তায় চলি যেখানে কখনো কেউ সাথে চলার কথা দিয়েছিল, আর যখন তারা সাথে থাকে না তখন সেই রাস্তাগুলো সব সময় অসম্পূর্ণ লাগে। যখন চোখ ভিজে থাকে আর জিভে হাসি থাকে তখন বুঝো মানুষটা এখন দুনিয়ার সাথে নয়, নিজের সাথে লড়ছে, আর এই লড়াই কেউ দেখতে পায় না। কখনো কখনো মানুষ শুধু এই জন্যে হেসে দেয় কারণ সে জেনে গেছে যে এখন আর কেউ বুঝবে না, আর তারপর সেই হাসিটাই তার সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়ায়। আমরা তাদের নিজেদের সব কিছু ভেবেছিলাম যারা আমাদের একটা বিকল্পের বেশি কখনো মনেই করেনি, আর তারপরও আমরা নিজেদের দোষ দিয়েছি যে হয়তো আমাদেরই কিছু কমতি ছিল। কিছু সম্পর্ক এই জন্যে ভাঙে না যে ভালোবাসা কমে গেছে, বরং এই জন্যে কারণ আমরা প্রতিবার একতরফা জুড়ে গেছি আর সামনের জন কখনো ধরেইনি। যখন কেউ কিছু না বলেই বদলাতে শুরু করে তখন সবচেয়ে বেশি সেই কথাগুলো কষ্ট দেয় যা আর কখনো হবে না, আর সেই নীরবতাগুলো যা আমরা কখনো ভরাট করতে পারবো না।
প্রত্যেক মানুষের ভেতরে একটা অসম্পূর্ণ অংশ থাকে, যা কারো চলে যাওয়ার পর আর পুরো হয় না, শুধু সময়ের সাথে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। কখনো এমনও হয় যে তুমি মনের গভীর থেকে কাউকে ক্ষমা করে দাও, কিন্তু নিজেকে কখনো করতে পারো না, কারণ তুমি নিজেকে তারই জন্যে হারিয়ে ফেলেছিলে। কিছু লোক যায় না, শুধু কথা বলা ছেড়ে দেয়, আর তাদের নীরবতাই সবচেয়ে বেশি ভাঙে, কারণ তারা এক সময় তোমার গলার আওয়াজে আত্মা খুঁজত। যখন তুমি সবচেয়ে বেশি নিজের হওয়ার দাম চোকাও, তখন দুনিয়া সবচেয়ে কম তোমার কদর করে, আর সেই সময়টাই তোমাকে নিজের সাথে দেখা করায়। আমরা যাদের সাথে সবচেয়ে বেশি জড়িয়ে থাকি, যখন তারাই দূরে চলে যায়, তখন দূরত্ব মাইলের হয় না, সেটা ভেতরের স্তব্ধতা দিয়ে মাপা হয়। কখনো কারো অভ্যাসে পরিণত হতে চেও না, কারণ অভ্যাস ছুটে যায়, আর যখন তুমি অভ্যাস থেকে স্মৃতি হয়ে যাবে, তখন তারা তোমাকে ভুলতে সময় লাগাবে না। কিছু প্রশ্ন এমন হয় যা শুধু একজন মানুষকেই জিজ্ঞেস করা যায়, আর যখন সেই মানুষটাই দূরে চলে যায়, তখন সেই প্রশ্নগুলো সারা জীবন আমাদের চুপ রাখে। আমরা প্রায় আপনজনদের এই জন্যে হারিয়ে ফেলি, কারণ আমরা তাদের প্রয়োজনের চেয়ে বেশি বুঝেছিলাম, আর তারা আমাদের ততটাই কম বুঝেছিল। কখনো কখনো আমাদের সেটাও সহ্য করতে হয় যা আমরা কখনো চাইনি, শুধু এই জন্যে কারণ আমরা যাদের ভালোবাসি তারা আমাদের কষ্ট দিতে দ্বিধা করে না। যখন তুমি নীরবে কাঁদতে শুরু করো আর কেউই না বোঝে, তখন বোঝো তুমি এখন নিজের সাথেই কথা বলছো, আর এই একাকিত্বটাই সবচেয়ে ভারী। কিছু লোক তোমাকে কখনো হারায় না, তারা শুধু তোমার ভাবনা নিয়ে খেলে, আর যখন তুমি সত্যি ভেঙে পড়ো তখন বলে দেয় তুমি খুব বদলে গেছো। কখনো কখনো আমরা এই জন্য চুপ হয়ে যাই, কারণ প্রতিবার নিজের ভাঙনটাকে শব্দ দিতে ভয় লাগতে শুরু করে, যে কোথাও এটা অভ্যাস হয়ে গেলে আমরা আর কখনো বলতেই পারবো না। কিছু কথা অসম্পূর্ণ থেকে যায়, কিন্তু তার প্রভাব পুরো জীবনভর থাকে। যেমন কেউ ভেতরে কিছু ছেড়ে গেছে যা প্রতিদিন বিততে থাকে। আমরা যাদের সব কথা না বলেই বলে ফেলতে পারতাম, যখন সেই লোকেরাই বোঝা ছেড়ে দেয়, তখন মানুষ সবচেয়ে বেশি নিজের থেকে কেটে যেতে শুরু করে। কিছু নীরবতা এত ভারী হয় যে সেগুলো শোনার জন্য শুধু কান নয়, সম্পর্ক দরকার। আর আজকাল সম্পর্কে সময়ই বেঁচে নেই। কখনো কখনো আমরা কাউকে এই জন্য থামাই না, কারণ আমাদের বিশ্বাস থাকে যে সত্যি সে নিজে থেকেই ফিরে আসবে, আর যদি না আসে তাহলে হয়তো কখনো ছিলই না। যে লোকগুলো নিজের কথায় কথায় বদলে যায়, তারা ধীরে ধীরে স্মৃতিতেও ফিকে পড়তে শুরু করে, আর আমরা শুধু একটা সময়কে বারবার মনে করতে থাকি, যা আর ফিরে আসে না। আমরা অনেকবার নিজেদের বুঝিয়েছি যে এখন আর কিছু যায় আসে না, কিন্তু তারপরও যখন তাদের নাম আসে, মনটা অজান্তেই থমকে যায়। কখনো কাউকে এতটা ধরে থেকো না যে যখন সে হাত ছাড়িয়ে নেয়, তখন তোমার মনে হয় যে এখন নিজের সাথেও সম্পর্ক ভেঙে গেছে। কিছু লোক ফিরে আসে না, কিন্তু তাদের স্মৃতি প্রতি সন্ধ্যায় দরজায় টোকা অবশ্যই দেয়, আর আমরা প্রতিবার এড়িয়ে যাওয়ার চেষ্টায় নিজেদের ক্লান্ত করতে থাকি। কখনো কখনো সবচেয়ে বড় অভিযোগ এটাই হয় যে তুমি কখনোই কিছু বলনি, আর সামনের জন ভেবেছে যে সব ঠিক আছে। আমরা নিজেদের নীরবতা অনেকক্ষণ লুকাতে পারি, কিন্তু যখন সেগুলো ভাঙে, তখন এত কিছু বলে ফেলে যে তারপর আর কিছু বলার থাকে না। কিছু সম্পর্ক কখনো শেষ হয় না, শুধু চুপ হয়ে যায়, আর আমরা একে অপরের প্রোফাইলে গিয়ে পুরানো সময়টা অনুভব করতে থাকি। কখনো কখনো মানুষ এই জন্য চুপ হয়ে যায় কারণ তার মনে হয় যে এখন যা বলবে সেটা সব অভিযোগ শোনাবে, আর সে কারো কাছে অভিযোগ নয়, শুধু আপন ভাবটা চেয়েছিল। যখন কারোর অনুপস্থিতি তোমার অস্তিত্বের ওপর প্রভাব ফেলতে শুরু করে, তখন বোঝো সে তোমার জন্য মানুষ নয়, একটা গোটা দুনিয়া ছিল। আমরা প্রতিবার হেসে দুনিয়াকে বিশ্বাস করাই যে সব ঠিক আছে, কিন্তু সেই চোখগুলো যা আমাদের সত্যি দেখত, হয়তো এখন আর এই দুনিয়ায় বেঁচে নেই। শ্রীকৃষ্ণ বলেন, সত্যি ভাগ্য সেটা যা আত্মাকে শান্তি দেয়, আর সেটা তখনই আসে যখন তুই মোহ, ঈর্ষা আর ক্রোধ থেকে মুক্ত হস। এই উপদেশটা শুনতে খুব সোজা লাগে, কিন্তু এর ভেতরে লুকানো অর্থ আমাদের জীবনের সবচেয়ে গভীর সত্যির সাথে জুড়ে দেয়।
কারণ প্রায়ই আমরা ভাগ্যকে কেবল বাইরের সফলতা, ধন, সম্পর্ক আর প্রাপ্তি দিয়ে বিচার করি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সত্যি ভাগ্য সেটা নয় যা দেখা যায়। সত্যি ভাগ্য হলো সেটা যা তোর ভেতরে একটা স্থায়ী শান্তি আর ভারসাম্য তৈরি করে। এখন এখানে প্রশ্ন ওঠে, শান্তি কি? এটা কি শুধু কিছুক্ষণের আরাম বা একদিনের জন্য কোনো মন্দিরে বসে থাকা? না, শান্তি হলো সেই অবস্থা যখন তোর মন কোনো কিছুতেই চঞ্চল হয় না, যখন তুই কারো আগে বা পিছে দৌড়াচ্ছিস না, যখন তুই ভেতর থেকে সন্তুষ্ট, না কাউকে পেছনে ফেলার ইচ্ছে, না কাউকে ছোট দেখানোর অহংকার। আর শ্রীকৃষ্ণ বলেন, এই শান্তি তখনই আসে যখন তুই তিনটে জিনিস থেকে মুক্ত হস: মোহ, ঈর্ষা আর ক্রোধ। এখন এই তিনটেকে বোঝা। প্রথম, মোহ। যখন তুই কোনো ব্যক্তি, বস্তু বা ভাবনার সাথে এমনভাবে জড়িয়ে যাস যে সেটা ছাড়া তোর পরিচয়ই ভাঙতে শুরু করে, সেটাই মোহ হয়ে দাঁড়ায়। মোহের মানে হলো, যদি এটা না থাকে তাহলে আমি থাকবো না। যেমন কোনো সম্পর্কের মোহ, কোনো পদের মোহ, কোনো চিন্তার মোহ। এই মোহ তোকে টানে, ভাঙে আর তোর ভেতরে অশান্তি ভরে দেয়। কারণ মোহে তুই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলিস, তুই চেয়েও ভারসাম্যে থাকতে পারিস না। দ্বিতীয়, ঈর্ষা। যখন তুই অন্য কারো সফলতা দেখে নিজেকে ছোট ভাবতে শুরু করিস, যখন তুই অন্যের খুশিতে নিজের দুঃখ খুঁজতে শুরু করিস, তখন বুঝে নিস যে ঈর্ষা তোর ভাগ্যকে জ্বালিয়ে দিচ্ছে। ঈর্ষার স্বভাবই এমন যে সে নিজের সাথে সাথে সবাইকেই জ্বালায়, কিন্তু সবার আগে তোর ভেতরের আনন্দকে। শ্রীকৃষ্ণের কথা হলো, যদি তুই অন্যের চমকে নিজের আলো নিভিয়ে ফেলিস, তাহলে তুই কিভাবে চিনতে পারবি যে তোর মধ্যে কত আলো আছে? ঈর্ষা থেকে মুক্ত হয়ে যখন তুই নিজের রাস্তায় চলিস, তখন তুই নিজের সত্যি ভাগ্যের সাথে জুড়তে পারিস। তৃতীয়, ক্রোধ। ক্রোধ সেই আগুনের মতো যা প্রথমে নিজের ঘরকেই জ্বালায়। যখন তুই রেগে যাস, তখন তোর ভেতরের শক্তি নষ্ট হয়ে যায়, বুদ্ধি ঝাপসা হয়ে যায়, আর তুই এমন সিদ্ধান্ত নিস যা পরে আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। ক্রোধ কেবল বাইরের শত্রু নয়, সে তোর ভেতরের সবচেয়ে বড় ধোঁকাবাজ। এখন যখন এই তিনটে, মোহ, ঈর্ষা আর ক্রোধ তোর মধ্যে সক্রিয় থাকে, তখন তোর কাছে সব সুবিধা, ধন, সম্মান থাকলেও তুই ভেতর থেকে অস্থিরই থাকবি। তুই এক মুহূর্তের জন্য থিতু হয়ে বসতে পারবি না। আর এমন জীবনকে শ্রীকৃষ্ণ ভাগ্যবান বলেন না, তিনি বলেন, যার কাছে আত্মার শান্তি আছে সেই সত্যি ভাগ্যবান। এখন কথা আসে, এই অবস্থাটা পাওয়া কিভাবে যায়? তুই যখন মোহ ছেড়ে ভালোবাসা শিখিস, যখন তুই ঈর্ষা ছেড়ে প্রশংসা করতে শিখিস, যখন তুই ক্রোধ ছেড়ে করুণাকে বেছে নিস, তখন তুই ভেতর থেকে হালকা হস, তোর মন স্থির হয়। আর সেই স্থিরতা, সেই সমতা তোকে সেই সুখের সাথে জুড়ে দেয় যা কোনো বাইরের বস্তু দিতে পারে না। জীবনে যদি তোর সত্যি শান্তি চাস, তাহলে তুই নিজের ভাগ্যকে সাজানোর বদলে নিজের ভেতরের এই বিকারগুলোকে ধোয়ার চেষ্টা কর। যখন তুই নিজের মনের এই তিনটে অন্ধকারকে সরিয়ে দিবি, তখন যা বেঁচে থাকবে সেটাই হবে আসল আলো, আর সেই শান্তি হবে তোর সত্যি ভাগ্য। শ্রীকৃষ্ণের এই বচনে একটা গভীর ইঙ্গিত আছে যে তোর ভাগ্য বাইরে থেকে তৈরি হয় না, সেটা তোর ভেতরের অবস্থা থেকে তৈরি হয়। যে ব্যক্তি ভেতর থেকে শান্ত, সে যে কোনো পরিস্থিতিতে সেরা সিদ্ধান্ত নিতে পারে, আর এই আত্মিক সামর্থ্যই জীবনের সবচেয়ে বড় সম্পত্তি। তাই পরের বার যখন তুই ভাগ্যের কথা বলবি, তখন শুধু এটা দেখিস না যে তোর কাছে কি আছে, বরং এটা দেখ যে তোর ভেতরে কত ভারসাম্য আছে, কত সরলতা আছে আর কত ভালোবাসা আছে। কারণ সত্যি ভাগ্য সেটাই যা তোকে শুধু সফলই বানায় না, বরং তোকে ভেতর থেকে সুন্দর আর শান্তও বানায়। শ্রীকৃষ্ণ বলেন, যা তোর তা তোর কাছে অবশ্যই পৌঁছাবে, তা রাস্তা যতই ব্যাকা হোক না কেন। তুই শুধু ভরসার সুতোটা ছাড়িস না। যখন জীবন আমাদের মতো করে চলে না, যখন সব দিক ধোঁয়াশা লাগে, তখন এই কথাটা যেন স্বয়ং কৃষ্ণ আমাদের কানে এসে বলছেন, তুই শুধু ভরসা রাখ, যা তোর তা তোর কাছে ঠিক আসবে। এটা শুধু একটা সান্ত্বনা নয়, এটা একটা দিব্য সত্যি।
ভাব দেখি, যখন কোনো চাষি বীজ বনে, সে জানে যে এখন যেটা সে মাটিতে পুঁতলো তার ফল দেখতে সময় লাগবে, কিন্তু সে কি প্রতিদিন বীজটাকে উপড়ে দেখে? না। কেন? কারণ তার ভরসা আছে, বীজ আছে, জল দিচ্ছি, রোদ পাচ্ছে, সময় লাগবে কিন্তু অঙ্কুর ফুটবেই। ঠিক সেভাবেই জীবনে যা তোর জন্য ঠিক করা আছে তা কখনো তোর থেকে দূরে যেতে পারে না। তা তুই যতই পথভ্রষ্ট হোস, পরিস্থিতি যতই জট পাকানো হোক, লোক যতই বদলে যাক বা রাস্তায় যতই দেরি হোক, সেটা যা তোর, তা তোর ভালোবাসা, তোর পরিশ্রম, তোর কর্ম আর তোর বিশ্বাসের রাস্তা ধরে তোর কাছে ঠিক পৌঁছাবে। কিন্তু সবচেয়ে কঠিন কাজটা কি? ভরসাটা ধরে রাখা। কারণ যখন জীবনে দেরি হয় তখন আমরা ভাবি হয়তো এটা আমার নয়। যখন আমরা হোঁচট খাই আমরা বলি হয়তো ভগবান আমায় ভুলে গেছেন। যখন আমরা প্রতিটা চেষ্টার পরেও খালি হাতে ফিরি আমরা মেনে নিই হয়তো ভাগ্যই খারাপ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুই রাস্তার দিকে তাকাস না, তুই গন্তব্যের চিন্তা করিস না, তুই শুধু ভরসার সুতোটা ছাড়িস না। দেখ, তুই মন্দিরে যাস, ওখানে ঘন্টা বাজাস, ঘন্টার আওয়াজটা তোর থেকেই বেরোয় কিন্তু তার কম্পন দূর দূর পর্যন্ত যায়। সেভাবেই তোর প্রতিটা চেষ্টা, তোর প্রতিটা খাঁটি ভাবনা, তোর প্রতিটা সৎ প্রার্থনা, তা হয়তো এখনো শোনা যাচ্ছে না, কিন্তু তার প্রভাব ঈশ্বরের কাছে পৌঁছায়। আর যখন সময় পূর্ণ হয়, সেই জিনিসটাই যা তুই নিজের ভেতরে গভীর থেকে চেয়েছিলিস সেটা কোনো না কোনো রূপে তোর জীবনে ফিরে আসে। কিন্তু এখানে আর একটা কথা বোঝ, কখনো কখনো যা তোর জন্য হয় সেটা সেই রূপে আসে না যেমনটা তুই চাস, কিন্তু যখন সেটা আসে তখন তুই বুঝিস, ওহ, এটাই তো আমি চেয়েছিলাম, কিন্তু আমি একে চিনতে পারিনি। কারণ ভগবান সেটাই দেন যা তোর দরকার, কিন্তু সেই রূপে যা তোর জন্য সবচেয়ে উপযুক্ত। তাই যদি তুই কোনো সম্পর্কের জন্য প্রার্থনা করছিস, কোনো সুযোগের জন্য পরিশ্রম করছিস, কোনো বদলের জন্য জেগে আছিস, তাহলে হতাশ হোস না যখন দেরি হয়। কারণ সেই জিনিসটা হয় তৈরি হচ্ছে অথবা তোকে তৈরি করা হচ্ছে, যে যখন সেটা তোর কাছে আসবে তুই যেন তাকে সামলাতে পারিস। দেখ, সমুদ্র কখনো সোজা কিনারায় চলে আসে না, তার ঢেউ আগে পিছে হয়, কিন্তু শেষ পর্যন্ত সে কিনারায় ধাক্কা মারে। তোর জীবনের রাস্তাও ঠিক তেমনই, কখনো জট পাকানো, কখনো ধীর, কখনো চুপ, কিন্তু শেষে যা তোর তা তোর কাছে পৌঁছাবেই। শুধু একটা জিনিস ছাড়িস না, ভরসার সুতো। কারণ যদি তুই নিজেই ভরসা ছেড়ে দিস তাহলে রাস্তা যতই কাছে হোক না কেন তুই দেখতেই পাবি না যে তোর মঞ্জিল সামনেই দাঁড়িয়ে আছে। এটাই শ্রীকৃষ্ণের লীলা। তিনি তোর কাছে ভরসা চান আর তারপর তোকে সেটাই ফিরিয়ে দেন যা তোর ছিল, তোর ভেতরে লেখা ছিল আর তোরই কর্মের ফল ছিল। তাই তুই চলতে থাক, ক্লান্ত হোস না, ভেঙে পড়িস না। কারণ ঈশ্বর তখনই সবচেয়ে কাছে থাকেন যখন তুই নিজেকে সবচেয়ে বেশি হারানো ভাবিস। আর তখন তুই দেখবি যে যা তোর ছিল তা সবচেয়ে সঠিক সময়ে, সবচেয়ে সুন্দর রূপে তোর কাছে পৌঁছে গেছে। শ্রীকৃষ্ণ বলেন, তুই চিন্তা করিস না। যদি তোর মন খাঁটি হয় আর কর্ম নিষ্কলঙ্ক, কলঙ্কহীন, তাহলে ভাগ্য তোর দিকে ছুটে আসবে, তা সে গোটা দুনিয়া তোর বিরুদ্ধে থাকলেও। এই উপদেশটা শুনলেই যেন ভেতরের মধ্যে একটা ভরসার প্রতিধ্বনি জেগে ওঠে যে যদি আমার মন পরিষ্কার থাকে, আমার উদ্দেশ্য সৎ হয় আর আমি কারোর খারাপ না চাই, তাহলে যতই বাধা আসুক না কেন শেষে সব কিছু আমার পক্ষেই হবে। এটাই শ্রীকৃষ্ণের বাণীর সার। আজকের দিনে যখন লোকেরা একে অপরকে নিচে ফেলে ওপরে উঠতে চায়, যখন সততাকে দুর্বলতা ভাবা হয়, তখন কারোর নিজের নীতির ওপর টিকে থাকা খুব কঠিন হয়ে পড়েছে। যখন তুই সঠিক কথায় অটল থাকিস তখন প্রায়ই তোকে একা ছেড়ে দেওয়া হয়। লোকেরা তোকে বোঝার বদলে তোর থেকে দূরে সরে যায়, আর তখন তুই ভাবতে শুরু করিস, আমার সততাই কি আমার সবচেয়ে বড় হার হয়ে গেল? কিন্তু শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করে বলছেন, তুই চিন্তা করিস না, কারণ দুনিয়া তোকে ভুলে যেতে পারে, কিন্তু তোর কর্মের প্রতিধ্বনি ব্রহ্মাণ্ডে বাজতে থাকে।
যদি তোর কর্ম নিষ্কলঙ্ক হয়, অর্থাৎ তাতে কোনো ছলনা নেই, লোভ নেই, অহংকার নেই, আর তোর মনে কারোর প্রতি বিদ্বেষ নেই, ছল নেই, তাহলে তুই এখন যতই একা হোস না কেন, তোর ভাগ্য একদিন নিজে থেকেই তোর কাছে চলে আসবে। এখানে ভাগ্যের অর্থ কেবল ধন সম্পত্তি নয়, এটা হলো সেই ভারসাম্য, সেই সম্মান, সেই মনের স্থিরতা যা কেবল খাঁটি লোকেরাই সময়ের সাথে পায়। শ্রীকৃষ্ণের এই কথাই বলে যে তোর আসল ধর্ম এটাই যে তুই নিজের মন আর কর্মকে শুদ্ধ রাখ। যদি তুই এটা করিস, তাহলে তোকে দেখতে যতই অসহায় লাগুক না কেন, তোর জীবন একদিন উদাহরণ হয়ে উঠবে। এখন ভাবো, রামকে বনবাস পেতে হয়েছিল কারণ তিনি সত্য আর ধর্মকে বেছে নিয়েছিলেন। পাণ্ডবরা পাশা খেলায় সবকিছু হেরে গিয়েছিলেন কারণ তারা নীতির সং ছাড়েননি। মীরাকে সমাজ ত্যাগ করেছিল, কিন্তু তিনি ভক্তির পথ ছাড়েননি। সবার সামনে বাধা এসেছিল, অপমান এসেছিল, একাকিত্ব এসেছিল, কিন্তু শেষে তাদের ভাগ্য নিজেই তাদের চরণে এসে মাথা নত করেছিল। কেন? কারণ তারা নিজেদের ভেতরের সততাকে কখনো ছাড়েননি। তোর জীবনেও এমন মুহূর্ত আসবে যখন তোর মনে হবে যে সব কিছু ভুল হচ্ছে, অথচ তুই তো সঠিকটাই করছিস। লোকেরা তোর থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, তোর ওপর দোষ চাপাতে পারে, তোর পরিশ্রমকে নিয়ে মজা করতে পারে, কিন্তু সেই সময় তুই একটা কথা মনে রাখিস, যদি তোর মন খাঁটি হয় আর তোর কর্ম নির্দোষ হয়, তাহলে এই ব্রহ্মাণ্ড তোর সাথে ন্যায় করবে। এই ন্যায় হয়তো সাথে সাথে দেখা যাবে না, কিন্তু তা নিশ্চিত। সেই সব সুযোগ তোর কাছে ফিরে আসবে যা তুই হারিয়েছিলিস। সেই সব সম্পর্ক তোর সাথে জুড়বে যা তুই কখনো হারানোর কল্পনাও করিসনি। সেই সম্মান তুই পাবি যা কখনো তোর থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কারণ তোর সততা, তোর সমর্পণ আর তোর কর্ম, সেইগুলো চুপ থেকেও ভাগ্যকে টেনে আনে। তাই যখন তুই সত্যের পথে চলছিস আর মনে হয় যে দুনিয়া সাথে নেই, তখন চিন্তা করিস না। দুনিয়া বদলে যেতে পারে, তোর বিরুদ্ধে দাঁড়াতে পারে, কিন্তু যে ঈশ্বরের চোখে খাঁটি, তার ভাগ্য কেউ আটকাতে পারে না। একদিন সব কিছু তেমনই হবে যেমন তুই সংকল্প নিয়েছিলিস, আর তখন লোকেরা তোর সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু তুই তাদের দোষ দিবি না, কারণ তুই ততদিনে জেনে যাবি যে জয় সত্যেরই হয়, কিন্তু শুধু একটু সময় নেয়। শ্রীকৃষ্ণ এটাই শেখান যে তুই খাঁটি থাক, বিশ্বাস ছাড়িস না, কারণ যখন মন নির্মল আর কর্ম নিষ্কলঙ্ক হয়, তখন ভাগ্য নিজেই তোর হয়ে যায়। কিছু আঘাত এমন হয় যা সময়ের সাথে সারে না, সেগুলো শুধু এতটাই আপন হয়ে যায় যে এখন আর তাতে কষ্ট হয় না, শুধু একটা অভ্যাসের মতো হয়ে যায়। যখন সম্পর্ক নিভাতে বা পালন করতে গিয়ে মানুষ নিজেকেই হারিয়ে ফেলে, তখন সেটা আর সম্পর্ক থাকে না, একটা সাজা হয়ে যায় যা প্রতিদিন চুপচাপ কাটাতে হয়। কিছু লোক এই জন্য চলে যায় না যে তাদের কিছু যায় আসে না, বরং এই জন্য যে তারা জানে তুমি তাদের তারপরেও ক্ষমা করে দেবে। আমরা প্রায় তারই অপেক্ষায় থাকি যে কখনো ফিরেও তাকায়নি, আর তাকেই এড়িয়ে চলি যে প্রতিদিন আমাদের ভেঙে পড়া থেকে বাঁচায়। কখনো কখনো মানুষের ভেতরে সব কিছু শান্ত থাকে, কিন্তু তার চোখে এমন একটা ঝড় থাকে যা কেউ দেখতে পায় না। আমরা যাদের সাথে সবচেয়ে বেশি জড়িয়ে থাকি, যখন তারা কথা বলা বন্ধ করে দেয়, তখন সবচেয়ে বেশি আমাদের আত্মা চুপ হয়ে যায়। কখনো কারো কাছে এত আশা রেখো না যে তার নীরবতাও তোমার দিনটা খারাপ করে দেয়, আর তার উদাসীনতা তোমার শান্তি কেড়ে নেয়। কিছু সম্পর্ক এমন হয় যা আমাদের বাঁচতে শেখায়, আর কিছু এমন যা হাসতে হাসতেও ভেতর থেকে শেষ করে দেয়। আমরা আমাদের সবচেয়ে গভীর কথাগুলো সেই সব লোকেদের বলার চেষ্টা করি যারা ইতিমধ্যেই আমাদের থেকে দূরে চলে গেছে, আর ওখান থেকেই আবার একাকিত্ব শুরু হয়। কখনো কারো অভ্যাসে পরিণত হয়েও না, কারণ যখন সেই অভ্যাসটা ছুটবে, তখন তোমাকে মনে করা হবে না, শুধু তোমাকে ছাড়াও বাঁচতে শিখে নেওয়া হবে। যখন তুমি নিজের নীরবতা দিয়ে কাউকে অনেক কিছু বলতে চাও আর সে তারপরেও কিছু না বোঝে, তখন বোঝো সে শুধু সাথে ছিল, অনুভূতিতে নয়। আমরা প্রতিবার ভেঙে গিয়ে এটাই ভাবি যে পরের বার সামলে নেব, কিন্তু কিছু লোক এত আপন হয় যে তাদের কাছে বারবার ভাঙতেও রাজি থাকি। কখনো কাউকে এটা বলো না যে তুমি ঠিক আছো যখন তুমি ভেতর থেকে ভেঙে চুড়ে আছো, কারণ মিথ্যে সাহস একদিন তোমাকে নিজের থেকেই দূরে করে দেবে।
কিছু নীরবতা খুব জোরে চিৎকার করে, কিন্তু শুধু সেই শুনতে পায় যে কখনো মন থেকে তোমার হাসির পেছনের সত্যিটা জেনেছে। যখন কেউ সব সময় তোমার সাথে থাকার কথা দিয়ে চলে যায়, তখন তার ফিরে আসার আশায় থেকো না, কারণ যে চলে যায় সে ফিরে এলেও আর আগের মতো থাকে না। কিছু অসম্পূর্ণ সম্পর্ক যদি পুরো হয়েও যায়, তাহলেও সেই শান্তিটা দিতে পারে না, কারণ যে যন্ত্রণাটা অপেক্ষায় জন্মেছিল তা ফিরে পাওয়ার পরেও মেটে না। আমরা প্রায় সেটাই হয়ে যাই যা থেকে আমরা বাঁচতে চেয়েছিলাম, চুপচাপ, স্থির আর শুধু দর্শক, কারণ বলতে বলতে এখন আর কেউ শোনেই না। কখনো কখনো আমরা কাউকে এই জন্য ছাড়ি না যে আমরা তাকে ভালোবাসি, বরং এই জন্য কারণ আমাদের বিশ্বাস থাকে যে সে একদিন বুঝবে, কিন্তু সেই দিনটা কখনো আসেই না। যে লোকগুলো আমাদের না বুঝেই বদলে যায়, তাদের জন্য আমরা অনেক কিছু বুঝেছিলাম, এই কথাটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। সব সময় সেই লোকেরাই সবচেয়ে গভীর আঘাত দেয় যাদের ওপর আমরা সবচেয়ে বেশি আশা রেখেছিলাম, আর সেই আঘাত সময় নয়, বোঝাপড়া সারিয়ে তোলে। কিছু খাঁটি অনুভূতি শব্দের ওপর নির্ভরশীল হয় না, কিন্তু যখন সেগুলোকে এড়িয়ে যাওয়া হয় তখন শব্দগুলো বিঁধতে শুরু করে। কখনো কখনো আমরা এই জন্য হাসি কারণ কাঁদতে ভয় পাই, আর সেই ভয়টা ধীরে ধীরে আমাদের হাসিটাকেও নকল বানিয়ে দেয়। কিছু স্মৃতি এমন হয় যা চাইলেও ভোলা যায় না, কারণ সেগুলো আমাদের হাসির কারণ নয়, আমাদের নীরবতার শিকড়। যার সাথে আমরা সব কথা বলতে পারতাম, যখন সেই চুপ হয়ে যায় তখন পুরো দুনিয়ার সাথে কথা বলার ইচ্ছেটাই মরে যায়। কখনো কখনো আমরা সবচেয়ে বেশি তাকেই চাই যে আমাদের সবচেয়ে বেশি এড়িয়ে চলে, আর এই চাওয়াটাই আমাদের নিজের থেকে দূরে করে দেয়। আমাদের সবচেয়ে বড় শক্তি তারা হয়ে ওঠে যাদের কাছে আমরা সবচেয়ে বেশি ভেঙেছি, আর তখন আমরা বুঝতে পারি যে ভালোবাসা কখনো হালকা হয় না। কখনো কারো সাথে এতটা জুড়ো না যে তার বদলে যাওয়াটা তোমাকে নিজের কাছেই অচেনা বানিয়ে দেয়। কিছু সম্পর্ক এমনভাবে শেষ হয় যে না ঝগড়া হয় না অভিযোগ, শুধু একদিন নীরবতা সব কিছুকে খেয়ে ফেলে। আমরা প্রতিবার এই জন্য ভাঙি না যে কেউ চলে গেছে, অনেকবার আমরা এই জন্য ভাঙি কারণ আমরা তাকে বাঁচাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছি। কখনো কারো চোখে নিজেকে এতটা পড়ো না যে যখন সে না তাকায় তখন তোমার নিজের পরিচয়ই ঝাপসা লাগতে শুরু করে। কখনো কখনো মানুষ সবার মাঝে থাকে কিন্তু ভেতর থেকে খালি, কারণ যে একজন মানুষের দরকার ছিল সেই এখন কোথাও নেই। আমরা কিছু লোককে এতটা চেয়েছি যে নিজেকেই ভুলে বসেছি, আর যখন তারা চলে গেল তখন আমাদের মনে পড়ল যে আমরাও কারো আপন ছিলাম, কিন্তু কখনো নিজের আপন হয়ে ওঠা হয়নি। কিছু নীরবতা প্রশ্ন নয়, সেগুলো জবাব। সেই সব কথার যেগুলো আমরা বারবার বলেছি আর সামনের জন প্রতিবার এড়িয়ে গেছে। যখন কেউ এত আপন হয়ে যায় যে তার অনুপস্থিতি নিঃশ্বাসের ওপর ভারী লাগতে শুরু করে, তখন বুঝো সে শুধু মানুষ নয়, তোমার দরকার হয়ে উঠেছিল। কখনো কারো চোখে নিজেকে এতটা খুঁজো না যে যখন সে চোখ ফিরিয়ে নেয় তখন তুমি নিজের পরিচয়কেই ভয় পেতে শুরু করো। আমরা প্রতিবার ভাবি যে এখন আর কারো কাছে আশা রাখবো না, কিন্তু যখন কেউ একটুখানি আপন ভাব দেখায় আমরা আবার নিজেকে ভুলে বসি। কিছু সম্পর্ক এই জন্য অসম্পূর্ণ থেকে যায় কারণ দুজনেই চেয়েছিল, কিন্তু সময়টা কখনো একরকম ছিল না, আর সময় যদি সাথে না থাকে তাহলে চাওয়াটাও ভেঙে যায়। যখন তুমি নিজের কথা দিয়ে নয় বরং নিজের নীরবতা দিয়ে কাউকে বোঝাতে শুরু করো, তখন বুঝো সম্পর্কটা এখন ক্লান্ত হয়ে পড়েছে। কখনো কখনো আমাদের নিজের হাসিতেই ভয় লাগতে শুরু করে, কারণ আমরা জেনে গেছি যে এখন এটা শুধু একটা লোক দেখানো ব্যাপার, যাতে কোনো শান্তি বেঁচে নেই। কিছু স্মৃতি মানুষকে এগোতে দেয় না, সেগুলো প্রতিটা পদক্ষেপে পেছনে টানে, যেন বলছে যে দেখো ওখানে কিছু অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। যখন কেউ তোমার সাথে রোজ কথা বলতো আর তারপর একদিন কিছু না বলেই গায়েব হয়ে যায়, তখন সেই নীরবতাটাই সবচেয়ে বেশি ভাঙে, কারণ জবাবটা আর কখনো মেলেইনি।
কিছু লোক এই জন্য আপন লাগে কারণ আমরা তাদের নিজেদের সব কথাই সামিল করে নিয়েছিলাম, আর যখন তারা চলে যায় তখন কথাগুলো তো থেকে যায় কিন্তু শোনার মতো কেউ থাকে না। যখন সম্পর্ক পালন করতে করতে আমরা নিজেকে হারিয়ে বসি তখন সেই সম্পর্কটা আমাদের জন্য বোঝা নয়, একটা নীরব অভ্যাস হয়ে দাঁড়ায় যার সাথে না জুটতে পারি না ছাড়তে পারি। কখনো কাউকে এতটা ধরে থেকো না যে যখন সে হাত ছাড়িয়ে নেয় তখন তোমার মনে হয় যে এখন তোমার কাছে আর কিছুই বেঁচে নেই, কারণ কিছু লোক সঙ্গে নয় পরিচয় হয়ে দাঁড়ায়। আমরা প্রতিবার এই জন্য ভাঙি না যে লোক চলে গেছে, অনেকবার এই জন্য ভাঙি যে আমরা নিজেদের পুরো সত্যিটা তাদের দিয়ে দিয়েছিলাম আর তারপরও তারা আমাদের মিথ্যেটাকেই বিশ্বাস করলো। আমরা কখনো কখনো নিজেকে এতটা হারিয়ে ফেলি কাউকে বাঁচাতে গিয়ে যে যখন সে চলে যায় তখন আমরা বুঝতেই পারি না যে এখন নিজের জন্য বাঁচব কিভাবে। কখনো কারো কাছে এত আশা রেখো না যে যখন সে ফিরেই না তাকায় তখন তোমার সারা দিন একটা অসম্পূর্ণ জবাবের অপেক্ষা হয়ে থেকে যায়। কিছু সম্পর্ক আওয়াজ করে না, শুধু হঠাৎ চুপ হয়ে যায়, আর সেই নীরবতায় এত প্রতিধ্বনি থাকে যে প্রতি রাতে ঘুম ভেঙে দেয়। আমরা অনেকবার নিজেদের এটা বুঝিয়েছি যে এখন আর কিছু যায় আসে না, কিন্তু যখন তার নামটা দেখি মনটা এখনো সেই একই গতিতে ধুকপুক করতে শুরু করে। কখনো কারো সাথে এতটা জড়িয়ে পড়ো না যে তার অনুপস্থিতি তোমার সব কথায় ফুটে ওঠে, আর তুমি নিজেকেও বোঝাতে শুরু করো যে হয়তো এটাই ঠিক ছিল। কিছু লোক এই জন্য চলে যায় কারণ তাদের বিশ্বাস থাকে যে তুমি তাদের তারপরেও ক্ষমা করে দেবে, আর আমরা প্রতিবার সেটাই প্রমাণ করি। আমাদের চুপ করে থাকার মানে এই নয় যে আমরা ঠিক আছি, শুধু এখন আমাদের আশাই নেই যে কেউ বুঝবে, তাই চুপ থাকাই ভালো মনে হয়। কখনো কখনো আমাদের হাসিটাও কাঁদতে থাকে, কিন্তু হাসার এমন অভ্যাস হয়ে যায় যে এখন সেই কষ্টটাও তার মধ্যে লুকিয়ে পড়ে। আমরা সেটা হারাই না যে চলে গেছে, আমরা তাকে হারাই যে প্রতিটা ছোটখাটো কথায় হাসতো আর এখন অন্য কারো খুশিতে হারিয়ে গেছে। কিছু কথা এই জন্য বলতে পারি না কারণ মন ভয় পায় যে যদি আমরা সব সত্যি বলে দিই তাহলে হয়তো সেই মানুষটা চিরকালের জন্য বদলে যাবে। প্রতিবার এটাই মনে হয় যে এখন আর ভাঙব না, কিন্তু যখন সেই মানুষটাই আবার কিছু বলে তখন আবার মনটা টুকরো টুকরো হয়ে যায়। কখনো কখনো আমরা তাদের ক্ষমা করে দিই যারা আমাদের সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, শুধু এই জন্য কারণ আমরা এখন আর কিছু সহ্য করার শক্তি রাখি না। সব সময় নিজেকে মজবুত দেখানো জরুরি নয়, কিন্তু এই দুনিয়ায় যে কাঁদে তাকে দুর্বল বলা হয়, আর আমরা এটাই লুকাতে থাকি। কখনো এমন সময় আসে যখন নিজের কাছেই প্রশ্ন করতে শুরু করি যে সত্যিই কি আমরা এত কম ছিলাম যে কেউ আমাদের জন্য থামতেও পারল না। কিছু সম্পর্ক এই জন্য বিশেষ হয় কারণ তাতে বলার থেকেও না বলা কথাগুলো বেশি জুড়ে থাকে, আর যখন সেগুলো শেষ হয় তখন সবচেয়ে বেশি সেই না বলা কথাগুলোই কষ্ট দেয়। কখনো কখনো আমরা সেই মানুষটাকে সবচেয়ে বেশি চাই যে আমাদের অনুভূতিগুলোকে সবচেয়ে কম বোঝে, আর তারপর যখন সে দূরে চলে যায় তখন সবচেয়ে বেশি নিজেকেই হারানো মনে হয়। কিছু সম্পর্কের কোনো নাম হয় না, কিন্তু তাদের প্রভাব এত গভীর হয় যে জীবনের প্রতিটা ছোট বড় জিনিসে শুধু তাদেরই অনুভব করা যায়। যখন কারো সাথে সব কথা চিন্তা না করেই বলা যেত আর এখন তারই সাথে কিছু বলাটা কঠিন হয়ে গেছে, তখন বুঝো এমন কিছু ভেঙে গেছে যা আর জোড়া সম্ভব নয়। সব সময় মজবুতি দেখাতে দেখাতে একদিন মানুষ ভেতর থেকে এত ক্লান্ত হয়ে যায় যে সে বুঝতেই পারে না সে কি এখনো বেঁচে আছে নাকি শুধু সম্পর্ক পালন করে যাচ্ছে। কিছু লোক শুধু এই জন্য চলে যায় কারণ তারা কখনো থামার কারণই খোঁজেনি, আর আমরা প্রতিবার এটাই ভাবতে থাকি যে হয়তো আমরাই যথেষ্ট ছিলাম না। যখন কারো একটা নীরবতা তোমার পুরো রাতটাকে প্রশ্নে ভরিয়ে দেয় তখন জেনে নিও সে এখনো তোমার মনে সেখানেই বাস করে যেখানে আগে ছিল। কখনো কাউকে এতটা চেও না যে যখন সে তোমার জীবন থেকে চলে যায় তখন তোমার মনে হয় যে এখন তোমার কাছে আর নিজের বলে কিছুই বেঁচে নেই। আমরা প্রায়ই আপনজনদের এই জন্য হারিয়ে ফেলি কারণ আমরা তাদের বুঝি আর তারা আমাদের পরখ করে, আর প্রতিবার পরীক্ষায় আমরা একাই থেকে যাই।
কিছু কথা শুধু এই জন্য বলি না কারণ ভয় হয় যে বললে হয়তো সেই সম্পর্কটা চিরকালের জন্য শেষ হয়ে যাবে, তাই চুপ থাকাই ভালো মনে হয়। আমরা হাসি যাতে দুনিয়া এটা না জানতে পারে যে ভেতরে কত তোলপাড় চলছে, কারণ লোকেরা তোমার হাসির ছবি তোলে, চোখের জলের নয়। প্রত্যেক মানুষের ভেতরে এমন একটা গল্প থাকে যা সে কখনো কাউকে শোনায়নি, কারণ তার মনে হয় কেউ বুঝতে পারবে না সেই কষ্টটা যা সে হাসতে হাসতে সহ্য করেছে। কখনো কারো স্মৃতিতে এমনভাবে ডুবে যেও না যে নিজের আজকেই হারিয়ে ফেলো, কারণ যে চলে গেছে সে এখন শুধু তোমার ভাবনায় আছে, বাস্তবে নয়। আমরা অনেকবার নিজের থেকেও সেই কথাগুলো লুকিয়ে ফেলি যা আমাদের সবচেয়ে বেশি ভাঙে, কারণ যদি সেগুলোকে মেনে নিই তাহলে হয়তো ভেতরে কিছু একটা চিরকালের জন্য মরে যাবে। কিছু সম্পর্ক যদি দূরে চলে যায় তাহলে তাদের আবার টেনে আনার চেষ্টা করো না, কারণ যে চলে গেছে সে আর আগের মতো থাকবে না, আর তুমি আবার ভেঙে পড়বে। যখন আমরা চুপ থাকতে শিখে যাই তখন দুনিয়া আমাদের বুদ্ধিমান বলে, কিন্তু কেউ জানে না যে সেই নীরবতার পেছনে কত রাত জেগে কেটেছে। কখনো কখনো সবচেয়ে বড় আফসোস এটা হয় না যে কেউ আমাদের ছেড়ে চলে গেছে, বরং এটা হয় যে আমরা তাকে তখনও ধরে রেখেছিলাম যখন সে বারবার আমাদের ভাঙছিল। কিছু লোকের স্মৃতি সময়ের সাথে ঝাপসা হয় না, বরং আরও গভীর হতে থাকে, কারণ সেগুলো স্মৃতি নয়, অসম্পূর্ণ থেকে যাওয়া কোনো দোয়া হয়। আমরা প্রতিবার এই জন্য কাঁদি না যে আমাদের কষ্ট হয়, অনেকবার আমরা এই জন্য কাঁদি কারণ আমরা আর হাসার অভিনয় করতে পারি না। কখনো কখনো আমরা সেই মানুষটার পেছনে ছুটি যে আমাদের বোঝেই না, আর সেই মানুষটাকে এড়িয়ে যাই যে আমাদের নীরবতাও পড়তে পারে। যে লোকগুলো কিছু না বলেই আমাদের ছেড়ে যায় তারা আসলে কখনো আমাদের ছিলই না, কিন্তু আমরা তাদের নিজের ভাবতে ভাবতে নিজের কাছেই অচেনা হয়ে যাই। কিছু কথা এই জন্য বলা হয় না কারণ আমাদের মনে হয় যদি আমরা বলে দিই তাহলে হয়তো সামনের জন চলে যাবে আর তারপর সেই সম্পর্কটাই শেষ হয়ে যাবে। এখন আর বলার মতো কিছুই বেঁচে নেই। আমরা প্রতিবার এটাই ভাবি যে এইবার আর মন লাগাবো না, কিন্তু যখন কেউ একটুখানি যত্ন দেখায় তখন আমরা আবার সেই গভীরতায় ডুবে যাই। যখন কারো চোখে তোমার জন্য আপন ভাব ছিল আর তারপর একদিন সেই চোখগুলোকেই অচেনা লাগতে শুরু করে, তখন সেই দূরত্বটা কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না। কখনো কাউকে হারিয়ে ফেলার ভয় এত গভীর হয় যে আমরা নিজের খাঁটি অনুভূতিগুলো লুকিয়ে ফেলি, আর তারপর সারা জীবন ভাবতে থাকি যদি বলে দিতাম। আমরা অনেকবার লোকের কথা সহ্য করে নিয়েছি শুধু এই জন্য কারণ তাদের চলে যাওয়াটা আমাদের মঞ্জুর ছিল না, আর তারা আমাদের নীরবতাকে দুর্বলতা ভেবে নিয়েছে। কখনো কখনো মানুষ শুধু এই জন্য হাসে কারণ তার ভয় হয় যে যদি কাঁদতে শুরু করে তাহলে সে ভেঙেই পড়বে, আর দুনিয়া ভেঙে পড়া লোকেদের সামলায় না, ছেড়ে দেয়। যখন কেউ বলে তুমি বদলে গেছো, তখন মন শুধু এটুকুই ভাবে, হ্যাঁ, আমি নিজেকে বাঁচানোর জন্য নিজের থেকেই আলাদা হতে শিখে গেছি। কিছু সম্পর্কে কোনো ভুল থাকে না, শুধু সময়টা বদলে যায়, আর আমরা সেই সব কিছু হারিয়ে ফেলি যা কখনো হারানোর কথা ভাবতেও পারিনি। আমরা প্রায় সেই লোকেদের সবচেয়ে বেশি মনে করি যাদের সাথে শেষ কথা অসম্পূর্ণ থেকে গেছে। সেই একটা অসম্পূর্ণ কথা সারা জীবন পিছু ছাড়ে না। কখনো কারো গলার আওয়াজ শুনে যে শান্তিটা মিলত, এখন তারই নীরবতা সবচেয়ে বেশি কষ্ট দেয়। সময় বদলায় না, শুধু অনুভব করায়। যখন আমরা নিজের নীরবতা দিয়ে কাউকে ডাকি আর সে তারপরও না বোঝে, তখন অনুভব হয় যে টানটা একতরফা ছিল। কিছু জিনিস বলে দিলে শেষ হয়ে যায় না, সেগুলো শুধু মন থেকে নেমে স্মৃতিতে বাস করে, আর প্রতিবার কোনো বিশেষ কথায় চুপচাপ ছলকে ওঠে। আমরা যে ভালোবাসাকে ইবাদতের মতো চেয়েছিলাম, যখন সেই আমাদের বোঝার মতো অনুভব করতে শুরু করে, তখন আমরা বুঝতে পারি যে সত্যিটা সবসময় মিষ্টি হয় না। কখনো কখনো আমরা সেই মানুষটার জন্যই সবচেয়ে বেশি কাঁদি যে আমাদের চোখের জল কখনো বুঝতেই পারেনি, আর তখনও আমরা শুধু এটাই ভাবতে থাকি, তার মধ্যে কি কখনো একটুও ভালোবাসা ছিল? কিছু কথা এই জন্য অসম্পূর্ণ থেকে যায় কারণ সেগুলো বলার সঠিক সময় কখনো আসেই না, আর যখন সময় আসে তখন সামনের মানুষটা অনেক দূরে চলে গেছে।
কখনো কখনো মানুষ সবচেয়ে বেশি সেই সম্পর্কটা থেকে ক্লান্ত হয়ে যায় যা সে সবচেয়ে বেশি পালন করেছে। কারণ একা সামলানো শুধু জিনিসকে নয়, সম্পর্ককেও ক্লান্ত করে দেয়। সব সময় সব ঠিক থাকার অভিনয় করো না, কারণ যা ভেতরে ভেঙে গেছে তা চুপ থেকে জোড়া লাগে না, তাকে অনুভব করাটা জরুরি। কিছু সম্পর্ক এই জন্যও বিশেষ হয় কারণ তাতে কোনো কথা দেওয়া নেওয়া থাকে না, শুধু একটা নীরব বোঝাপড়া থাকে যা না বলেই সব বলে দেয়। যখন তুমি কাউকে বারবার ক্ষমা করতে শুরু করো তখন বুঝে নিও এখন তুমি আর ভালোবাসা করছো না, শুধু নিজেকে হারিয়ে ফেলছো। কখনো এমনও হয় যে মানুষ কারো অভাবে নয়, তার অভ্যাসের কারণে সবচেয়ে বেশি ভাঙে, আর সেই অভ্যাসটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। আমরা প্রতিবার কাউকে এই জন্যে মনে করি না যে সে আমাদের সাথে ভালো ছিল, অনেকবার এই জন্যও মনে পড়ে কারণ আমরা তার জন্যে অনেক সহ্য করেছিলাম। কিছু কথা শোনানোর চেয়ে চুপ করে যাওয়া ভালো, কারণ অনেকবার সামনের জন শুধু শোনে, বোঝে না। যখন আপনি কারোর জন্য সবকিছু হতে চান আর সে আপনাকে শুধু কিছু সময়ের সাথী বোঝে, তখন সেই দূরত্বের বোঝা শব্দ বইতে পারে না। কখনো কখনো কারো স্মৃতি এত ভারী হয়ে ওঠে যে জীবনের বাকি সব অংশ ফিকে লাগতে শুরু করে, আর আমরা হাসতে হাসতেও খালি অনুভব করি। কিছু কষ্ট এত আপন হয়ে যায় যে যখন সেগুলো থাকে না তখনও তাদের জায়গাটা খালি খালি লাগে। আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি যে আমরা এই দিব্য উপদেশগুলো শুধু শুনবো আর বুঝবই না, বরং সেগুলোকে নিজেদের প্রতিদিনের জীবনে নামানোর জন্য সততার সাথে চেষ্টা করব। প্রভু শ্রীকৃষ্ণের অসীম কৃপা আমাদের সবার উপর সর্বদা থাকুক। জয় শ্রী রাধে কৃষ্ণ।